এর সম্মান মর্যাদা আকাশ সমান। এই 24-এর এই সরকার জুলাই সনদকে বলে গেছে, কিনে বিনিয়ে কথা বলতেছে। জুলাই জনতা এখনো রাজপথে আছে। যদি জুলাইয়ের নেতৃত্বের উপর আঘাত করা হয়, এমন লড়াই পাতবে 2 বছরের বেশি এই সরকার ক্ষমতায় থাকতে পারে। বিএনপির বর্তমান চাঁদাবাজি আর সন্ত্রাসের রাজনীতিকে আমরা সমর্থন করি না। কোথায় সুশীল? এই সুশীলরা একবারও ভাবে না 52 সাথে তুলনা করে 6 জন মারা গেছে 52-তে, আর আজকে 24-এ কতজন মারা গেছে ভাবেন একটু। আমরা কোন জায়গায় কার সাথে কি তুলনা করি আমি বুঝি না। এর সম্মান মর্যাদা আকাশ সমান। এই 24-এর এরকম যোদ্ধা পৃথিবীর ইতিহাসে নাই। নিরস্ত্র যোদ্ধারা এই হেলিকপ্টার সহ বহু বড় বড় সমরযানের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর এই যুদ্ধে ভয় হাসিনা পলায় গেছে। যারা এত শক্তি ছিল, আমরা এটাকে মূল্যায়ন করতে পারছি না। আসলে করলে লজ্জা লাগে, কিন্তু তারা তো কোনো কাজ করে নাই। আজকে যারা ক্ষমতায় তারা তো কোনো কাজ করে নাই, তারা তো দেখে নাই, তাদের কোনো আত্মীয় মারা যায় নাই, তাই তাদের মনে কষ্ট নাই। এরপরে এই কথাবার্তা চলবে, আন্দোলন চলবে, অসমাপ্ত বিপ্লব। এরপরে বিপ্লব যখন হবে, আমার মনে হয় এরা শিক্ষা পাবে। আমরা ওইভাবে আর সুযোগ দিব না। এবার যেমন কাজ করতে পারেন ডক্টর ইউনূস, আগামীতে সে সুযোগ পাবে না। আমরা জানি কোথায় সমস্যা। আমরা স্বাধীনতার কথা বলি যে 47-এর আগে থেকে, কিন্তু মূল স্বাধীনতা আসে নাই। কারণ স্বাধীনতার নাম দিয়ে ব্রিটিশকে তাড়াইছি, মানে সাদা চামড়া তাড়াইছি, আইন পরিবর্তন করি নাই। এই আইন পরিবর্তন না করলে আমরা স্বাধীনতার মুক্ত হব না। যার জন্য জুলাই সনদ, এই সরকার জুলাই সনদকে বলে গেছে, কিনে বিনিয়ে কথা বলতেছে। আমাদের হয়তো আরো কঠিন হইতে হবে, রাজপথ আবার রক্তাক্ত হবে, কিন্তু এনারা কেউ পার পাবেন না ইনশাআল্লাহ। আমরা এই জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান দেখাই, তাদেরকে ধারণ করি, এরা আমাদের গর্ব, আমরা এরা আমাদের অলংকার। কত পুঙ্গুত্ব বরণকারী ভাইদের ত্যাগের বিনিময়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং জাতীয়তাবাদী দল যদি কোনোভাবে মনে করে এই জুলাইকে মাইনাস করে তাদের রাজনৈতিক এজেন্ডার আলোকে বাংলাদেশ পরিচালনা করবে, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। জুলাই জনতা এখনো রাজপথে আছে। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত না হবে, হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত লাল জুলাইয়ের কর্মীরা ঘরে ফিরে যাবে না। পাশাপাশি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পড়তে হয়। আপনারা হাসনাতের উপর আক্রমণ করেন, সার্জিসের উপর আক্রমণ করেন, আর আওয়ামী লীগ ছাত্রলীগ সেটা থেকে উল্লাস করে। লজ্জার বিষয়, যে ছাত্রলীগ আওয়ামী লীগ তারেক রহমানকে খাম্বা বলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চরিত্র হনন করেছে, সে আওয়ামী লীগকে খুশি করার জন্য তারেক রহমানের সন্ত্রাসী বাহিনীরা জুলাই নেতৃত্বের উপর আঘাত করে। সুতরাং যদি জুলাইয়ের নেতৃত্বের উপর আঘাত করা হয়, এমন লড়াই পাতবে 2 বছরের বেশি এই সরকার ক্ষমতায় থাকতে পারে। সুতরাং ক্ষমতায় এসেছেন, 5 বছর দেশটাকে চালান, ভালোভাবে চালান। যাদেরকে বসিয়েছেন তাদেরকে বলে দেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে সচিবালয় থেকে বিবি হারুনের মতো বারান্দা দিয়ে লাফ দিয়ে পালাইতে হবে। সুতরাং আপনাদের যেন সেই করুণ পরিণতি না হয়, সেজন্য আমরা মাঝে আছি। আমাদেরকে শত্রু ভাববেন না। আজকে যে পরিবারটা তার সন্তানের লাশ পায় নাই, যেই ভ্যানওয়ালা তার রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে বাঁচিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে, সেই ব্যক্তি কিন্তু কোনো এমপি মন্ত্রী হইতে পারে না। শুধু তার আকাঙ্ক্ষা জুলাইয়ের নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আধিপত্য থাকবে না, আগ্রাসন থাকবে না, দলীয় লোকদেরকে প্রশাসনে বসানো হবে না। সুতরাং আজকের এই জায়গা থেকে এনসিপির উপর যে ধরনের বর্বর আক্রমণ হয়েছে, বিএনপির সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে বাংলাদেশে আবারও আওয়ামী লীগের মতো কালো অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সুতরাং কালোকে কিভাবে প্রতিরোধ করতে হয় এটা আমাদের জানা আছে। যদি আমাদের মুখোমুখি হতে চান, বাংলাদেশ ছেড়ে পালাইতে হবে। তারেক রহমানকে বিশ্বাস করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে বিশ্বাস করি, কিন্তু বিএনপির বর্তমান চাঁদাবাজি আর সন্ত্রাসের রাজনীতিকে আমরা সমর্থন করি। সুতরাং 5 বছর সহযোগিতা করতে চাই। 5 বছরের ভিতরে যদি আগামী একদিন জুলাই নেতৃত্বের উপর আঘাত আসে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে কুণ্ঠাবোধ করব না। সুতরাং সচেতন থাকেন। জুলাই জনতার যুদ্ধ, বাংলাদেশের মাটি ও মানুষের যুদ্ধ। আমরা বেঁচে থাকতে
আমাদের জীবন যেতে পারে, কিন্তু জুলাই প্রশ্নে এক বিন্দু আপোষ করতে পারি না।